হ্যালো এভরিওয়ান, ডেইলি স্টার এডিটোরিয়াল ইংলিশ টু বাংলা ট্রান্সলেশনে আপনাদের স্বাগতম। আজ 28 সেপ্টেম্বর 2020 সোমবার। আচ্ছা, টিউটোরিয়াল শুরু করার আগে আমি আজকে থেকে একটু টিউটোরিয়াল চেঞ্জ আনতে যাচ্ছি। আমার প্রতিদিনের টিউটোরিয়ালে যে ভিডিওর নিচের যে ডেসক্রিপশন বক্স থাকে সেখানে আজকের দিনে যে ওয়ার্ডগুলো আমরা নতুন পাবো বা কঠিন যে ওয়ার্ডগুলো আমরা নতুন শিখবো সেই ওয়ার্ডগুলোর মিনিং, বাংলা মিনিংও আমি দিয়ে দেবো। যেমন আজকে হয়তো এটা বলা যায় যে ইম্পিউনিটি, নতুন ওয়ার্ড, আমার কাছে নতুন ওয়ার্ড, অনেকের কাছে অনেকে হয়তো জানেন। ইম্পিউনিটি মানে দায় মুক্তি। সো আমি এই ওয়ার্ডের বাংলা মানেও ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, যদি কারোর উপকার হয় অবশ্যই সেটা ভালো লাগবে। শুরু করি আমাদের টিউটোরিয়াল। রেপিস্ট অফ সিলেটস এমসি কলেজ ইনসিডেন্ট মাস্ট ফেস জাস্টিস। সিলেট এমসি কলেজের ধর্ষকদের অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে। Culture of impunity for criminals in BCL must end. কালচার অফ ইম্পিউনিটি, কালচার মানে তো আমরা জানি সংস্কৃতি, অফ ইম্পিউনিটি, ইম্পিউনিটি বলতে দায় মুক্তি। তার মানে এরকম নতুন ওয়ার্ড আমার কাছে। কালচার অফ ইম্পিউনিটি মানে দায় মুক্তির যে সংস্কৃতি ফর ক্রিমিনালস ইন বিসিএল। বিসিএল বলতে আমরা জানি বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের যে দায় মুক্তি সংস্কৃতি সেখান থেকে বের হয়ে আসতে হবে বা সেটা শেষ হতে হবে। আমরা বডিতে যাই। Words are not enough to express our shock and horror at the incident of rape that happened last Friday in the hostel in Sylhet MC College. শব্দ দিয়ে বর্ণনা করা সম্ভব নয়। Words are not enough. শব্দ যথেষ্ট নয় টু এক্সপ্রেস, এটার বর্ণনা দেওয়ার জন্য যে our shock, আমরা কি ধরনের শক পেয়েছি, এবং হরর যে বিভৎস এবং শকিং অথবা বলা যেতে পারে যে আশ্চর্যজনক ঘটনা যেটা ঘটেছে লাস্ট ফ্রাইডেতে সিলেট এমসি কলেজে, যে ধর্ষণের ঘটনা ঘটেছে সেটা বর্ণনা করতে শব্দ যথেষ্ট নয়, যে আমরা কি পরিমাণ শক এবং ভীত সন্ত্রস্ত। রিপোর্টেডলি প্রতিবেদনে বলা আছে বা উল্লেখ্য, অন ফ্রাইডে নাইট, শুক্রবার রাতে 6 বাংলাদেশ ছাত্রলীগ BCL activist forced a married couple visiting to the college campus to the hostel. এটা উল্লেখ্য যে শুক্রবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের 6 জন কর্মী একটি বিবাহিত কাপলকে, যারা কিনা ওই কলেজে ক্যাম্পাসে ঘুরতে আসছিল, তাদেরকে ফোর্স, জোরপূর্বক হোস্টেলে নিয়ে যায় এবং গ্যাংরেপ দ্য ওয়াইফকে গণধর্ষণ করে, ওয়াইল কিপিং দ্য হাজব্যান্ড টাইড উইথ এ রোপ, হাজব্যান্ডকে বা স্বামীকে দড়ি দিয়ে বেঁধে রেখে তার সামনেই তার স্ত্রীকে গণধর্ষণ করে। The questioner, প্রশ্ন হলো, হাউ কুড সাচ এ হরিবল ক্রাইম হ্যাপেন্ড ইনসাইড এ কলেজ হোস্টেল। যে প্রশ্ন হলো যে এরকম একটা বিভৎস ঘটনা কিভাবে কলেজ হোস্টেল প্রাঙ্গণে ঘটলো বা কলেজের ভিতরে ঘটতে পারলো। হোয়ার ওয়াজ দ্য হোস্টেল সুপারিনটেন্ডেন্ট, কোথায় ছিলেন যে হোস্টেলের যে সুপারিনটেন্ডেন্ট বলতে আমরা জানি যে নিয়ন্ত্রক বা অধীক্ষক, অ্যান্ড দ্য অ্যাডমিনিস্ট্রেশন এবং প্রশাসন, হোয়েন দ্য ইনসিডেন্ট হ্যাপেন্ড, যখন এই ঘটনাটি ঘটছিল তখন এই সুপারিনটেন্ডেন্ট, অধীক্ষক এবং অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন কোথায় ছিলেন। হোয়াট emboldened the BCL activists to rape the women without fearing any repercussions. emboldened, এটা একটা নতুন ওয়ার্ড। emboldened মানে সাহসী করা, আর একটা ওয়ার্ড যে রিপারকিউশনস মানে প্রতিক্রিয়া। তেমন বলছে যে
এই যে বিসিএল যে বাংলাদেশ ছাত্রলীগের যে কর্মী, তাদেরকে কি এমন ঘটনা তাদেরকে সাহসী করে তুলেছিল ওই মহিলাকে রেপ করতে উইদাউট ফেয়ারিং এনি রিপারকিউশন, মানে কোনো রকম ভয়ভীতি প্রতিক্রিয়া, মানে কোনো রকম প্রতিক্রিয়ার ভয়ভীতি না পেয়ে। মানে ধর্ষণ করলে যে কোনো সমস্যা হতে পারে বা কোনো তারা বিপদে পড়তে পারে এরকম কোনো ভয়ই তাদের ভিতর ছিল না। বলছে কি এমন বিষয় তাদের সাহসী করে তুলেছিল যে ওই মহিলাকে ধর্ষণ করতে কোনো প্রকার ভয়ের প্রতিক্রিয়া তাদের মধ্যে ছিল না। উইদাউট ফেয়ারিং এনি, কোনো প্রতিক্রিয়ার ভয় তাদের ভিতর ছিল না। কেন ছিল না এটাই বলছে দ্য অ্যান্সার। সেটা তো আরো সুন্দর করে বলছে যে কি এমন বিষয় তাদেরকে ওই মহিলাকে রেপ করতে এত সাহসী করে তুলল যে তারা কোনো প্রকার এর প্রতিক্রিয়ায় ভয় পেল না। অ্যান্সার অফ দিস কোশ্চিন স্যাডলি, এই প্রশ্নগুলোর উত্তর দুঃখজনক হলেও আর অলসো ভেরি ক্লিয়ার, খুবই পরিষ্কার। অলদো অল দ্য অ্যাকিউজড অ্যাকসেপ্ট ফর দ্য ওয়ান, সমস্ত যারা অ্যাকিউজড দোষী একজন বাদে আর দ্য ফর্মার স্টুডেন্টস অফ দ্য কলেজ, সবাই কলেজের ছাত্র, প্রাক্তন ছাত্র। দে আর ইনফ্যাক্ট হ্যাভ বিন কন্ট্রোলিং দ্য হোস্টেল ফর ইয়ার্স, তারা কলেজের পারে যে বছর পর বছর ধরে হোস্টেলকে কন্ট্রোল করছিল, নিয়ন্ত্রণ রাখছিল অ্যান্ড নিয়ন্ত্রণ রেখেছিল। দ্য ফ্যাক্ট দ্যাট দ্য প্রাইম অ্যাকিউজ সাইফুর রহমান, এবং আরো যেটা যে প্রাইম প্রধান যে অভিযুক্ত সাইফুর রহমান ইউজ টু লিভ ইন এ বাংলো, একটা বাংলোতে থাকতো যেটা কিনা ডেজিগনেটেড ফর দ্য হোস্টেল সুপারিনটেন্ডেন্ট, হোস্টেল সুপারিনটেন্ডেন্টের জন্য যে বাংলোটা বরাদ্দ ছিল সেই হোস্টেলে সাইফুর রহমান থাকতো, যে কিনা প্রাইম সাসপেক্ট। মেক্স ইট ক্লিয়ার দ্যাট দ্য হোস্টেল সুপারিনটেন্ডেন্ট রিমেন্স অনলি ইন নেম বাট হ্যাজ নো কন্ট্রোল ওভার দ্য সিচুয়েশন। এটা পরিষ্কার যে হোস্টেলে যে নিয়ন্ত্রক বা অধীক্ষক তিনি শুধু নামমাত্রই ছিলেন, কিন্তু প্রতিষ্ঠানের উপর তার কোনো ক্ষমতা ছিল না, নিয়ন্ত্রণ ছিল না। What is the source of power of this BSL mean? এইসব ছাত্রলীগের কর্মীদের শক্তির উৎস কোথায়? Reportedly, উল্লেখ্য, the accused have backings from influential ruling party leaders. উল্লেখ্য যে অভিযুক্তরা ক্ষমতাশীল, ইনফ্লুয়েন্সিয়াল, শক্তিশালী, শক্তিধর যে রুলিং পার্টি তাদের নেতার ব্যাকিং ছিল বা তাদের নেতার সহচার্য ছিল। Talking to several present and former BCL activists of the college, ছাত্রলীগের প্রাক্তন, বর্তমান এবং প্রাক্তন অনেক কর্মীর সাথে কথা বলে জানা যায়, আমার রিপোর্টার কেম টু নো দ্যাট, আমাদের প্রতিবেদক এটা জানতে পারে যে দ্যাট অল দ্য অ্যাকিউজড আর ফলোয়ার্স, অনুসারী, কার অনুসারী ছিল প্রতিটা অ্যাকিউজড? ফর্মার ইউথ, যুব এবং ক্রিয়া অ্যাফেয়ার বিষয়ক সম্পাদক অফ সিলেট ডিস্ট্রিক্ট আওয়ামী লীগ, তার অনুসারী ছিল। সব বুঝতে পারছেন লাইনটা? কলেজ অথরিটিস আর হেল্পলেস when it comes to dealing with them, কলেজ অথরিটি কর্তৃপক্ষ ছিল অসহায় যখন এই বিষয়গুলো সামনে আসে, এই বিষয়গুলোর সাথে তাদের মুখোমুখি হতে হয়। দেয়ার আর প্রিভিয়াস এলিগেশন অফ আরসন, আরসন মানে অগ্নিসংযোগ, নতুন একটা ওয়ার্ড, তাদের বিপক্ষে যে অগ্নিসংযোগের একটা পুরনো অভিযোগ ছিল এই ছাত্রলীগ কর্মীদের উপরে, বিপক্ষে, ফর হুইচ দে হ্যাভ নেভার বি পানিশ, যার জন্য তাদের কোনো সময় শাস্তি হয়নি। অ্যান্ড দ্যাট অনলি এম্বোল্ডেন, তাদের এই যে এম্বোল্ডেন সাহসী, এবং এটাই দ্যাট অনলি এম্বোল্ডেন দেম টু বি মোর ফিউরিয়াস, এই হিংস্রতে তাদেরকে আরো সাহস জুগিয়েছে। হোয়েন পুলিশ রেডেড দ্য বাংলা, পুলিশ যখন বাংলো রেড দেয় তখন হোয়ার দ্য প্রাইম অ্যাকিউজ ইউজ টু লিভ, প্রাইম অ্যাকিউজ মানে সাইফুর যেখানে থাকতেন। আফটার দ্য ইনসিডেন্ট, ওই ঘটনার পর, দে ফাউন্ড এ পিস্তল, তারা একটা পিস্তল পায়, 4 শার্প ওয়েপন্স, 4টে ধারালো অস্ত্র পায়, এবং এ লট অফ আয়রন রডস, এবং অনেক আয়রন রড পায়। তো ধন্যবাদ, আজকের টিউটোরিয়াল এতটুকুই। আসলে ঘটনাটা খুবই হৃদয় বিদারক ঘটনা, আমরা আশা করি যে আমাদের দেশে যেন এরকম ঘটনা না ঘটে। ধন্যবাদ, আপনার সাথে থাকবেন, আর অবশ্যই
কোনো প্রকার মতামত থাকলে আমাকে জানাবেন। আর আজকের যে ওয়ার্ডগুলো মিললে আমার কাছে কঠিন মনে হয়েছে সেগুলো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। ধন্যবাদ।